নমস্কার বন্ধুরা, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট্ট কৌতুক নাটিকা, সূক্ষ্ম বিচার। এটি লিখেছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর। এই কৌতুক নাটিকায় দুটি চরিত্র, একটি চণ্ডীচরণ, আরেকটি হল কেবলরাম। এই দুজনের কথোপকথন নেই আজকের এই কৌতুক নাটিকা সূক্ষ্ম বিচার। তাহলে এখন শুরু করছি রসিক রবীন্দ্রনাথের একটি ছোট্ট কৌতুক নাটিকা সূক্ষ্ম বিচার। প্রথমে কেবলরাম বলছেন চণ্ডীচরণকে, মশাই ভালো আছেন তো? ভালো আছেন মানেটা কি? না না, অর্থাৎ সুস্থ আছেন তো? আচ্ছা বলো তো কেবলরাম, স্বাস্থ্য কাকে বলে? না না, আমি জিজ্ঞাসা করছিলাম কি যে মশাইয়ের শরীর গতিক। ও তাই বলো, আমার শরীর কেমন আছে সেটা জানতে চাও? তাহলে কেন জিজ্ঞাসা করছিলে যে আমি কেমন আছি? আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে, এই দুটো জিনিস কি এক হলো? আমি কে আগে সেটা বলো। আগে আপনি তো চণ্ডীচরণবাবু। না, সে বিষয়ে গুরুতর তর্ক উঠতে পারে। সে কি মশাই, এ ব্যাপারে তর্ক কেন উঠবে? আপনি বরঞ্চ আপনার পিতা ঠাকুরকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা কেবলরাম, নাম জিনিসটা কি? নাম কাকে বলে? নাম 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 আসলে নাম হচ্ছে মানুষের পরিচয়ের। আহা, নাম কি কেবল মানুষেরই আছে, অন্য প্রাণীর নেই? তাও তো ঠিক কথা। তাহলে ধরুন মানুষ এবং অন্যান্য প্রাণীর, না হলো না, কেবল মানুষ এবং প্রাণী ছাড়া আর কিছুর নাম নেই। তাহলে বস্তু চেনার উপায়টা কি? তাও তো ঠিক বটে। তাহলে মানুষ, প্রাণী এবং বস্তু, তাও হলো না। এই শব্দ, স্বাদ, বর্ণ, এই যে অবস্তুগুলো, এদেরও কি নাম নেই? তাও তো বটে। তাহলে মানুষ, প্রাণী, বস্তু এবং শব্দ, স্বাদ, বর্ণ প্রভৃতি অবস্তু, হ্যাঁ, তারপরে এবং, আবার এবং, হ্যাঁ, এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয়বৃত্তির, বলো, হ্যাঁ, এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয়বৃত্তির এবং অন্তর ও বাহিরের যাবতীয় পরিবর্তনের ও ভিন্ন ভিন্ন অবস্থার, হ্যাঁ, যাবতীয় পরিবর্তনের এবং ভিন্ন ভিন্ন অবস্থার, এবং, হ্যাঁ, আবার এবং। আচ্ছা, এবং না বলে এখানে একটা ইত্যাদি লাগানো যাক না? আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে এখন সমস্তটা কি হলো বলো তো, কথাটা পরিষ্কার হয়ে যাক। তাই তো, পরিষ্কার হবে কিনা বলতে পারিনি, চেষ্টা করে দেখি। নাম হচ্ছে মানুষের এবং অবস্তুর, না না, বস্তু এবং অবস্তুর, এবং বাহিরের ও অন্তরের যাবতীয় হৃদয়বৃত্তির, না না, মনোবৃত্তির, না না, যাবতীয় ভিন্ন ভিন্ন কিংবা পরিবর্তন ও অবস্থার ভিন্ন ভিন্ন যাবতীয়। এ তো মুশকিল হলো মশাই, কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না। এক কথায় নাম হচ্ছে মানুষের এবং প্রাণীর এবং, দূর হোক গে, মানুষের, প্রাণীর এবং ইত্যাদির পরিচয়ের উপায়। না, এ সম্বন্ধে তর্ক আছে। পরিচয় কাকে বলে? মশাই হাত জোর করছি, আমি কাউকে বলিনি, মশাই বলুন। আচ্ছা তাহলে শোনো, ভিন্ন ভিন্ন পদার্থের প্রভেদ অবগত হয়ে তাদের স্বতন্ত্র করে জানা, এই ঠিক তো? হ্যাঁ, এছাড়া তো আর কিছু হতেই পারে না। তাহলে তুমি অস্বীকার করছো না? আগে না। আচ্ছা, যদি অস্বীকার করো তাহলে এ সম্বন্ধে গুটিগত তর্ক আছে। না না, আমি কিছুমাত্র অস্বীকার করছি না। আচ্ছা, মনে করো যদিই করো। না না না, আগে না, একদমই না, আমি মনেও করতে পারিনি। আর তুমি না করো যদি আর কেউ করে? আরে মশাই, কারো সাধ্য নেই যে করে, এত বড় দুঃসাহস আছে টাকার। আচ্ছা বেশ, এটা যেন স্বীকারই করলে। তারপরে এই নামই যদি পরিচয়ের একমাত্র উপায় হবে, তাহলে কি আমার চেহারা, এই চেহারাটা পরিচয়ের উপায় নয়? আর আমার যে অন্যান্য লক্ষণগুলো, হ্যাঁ,
আজ সম্পূর্ণ বুঝেছি। নাম কাকে বলে তার নামগন্ধও জানি নে, আপনিই বলে দিন। আচ্ছা তাহলে শোনো, ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থের স্বাতন্ত্র্য নির্দিষ্ট করবার একটি কৃত্রিম উপায়কে বলে নামকরণ। যদি অস্বীকার করো, না না আমি অস্বীকার করিনি, না কেবল তর্কের অনুরোধেও যদি অস্বীকার করো, আরে মশাই তর্কের অনুরোধে কেন, আমার বাবার অনুরোধেও অস্বীকার করতে পারিনি, না না এর কোনো একটা অংশও যদি অস্বীকার করো, আরে মশাই এর একটা অক্ষরও অস্বীকার করতে পারিনি, না এই মনে করো এই কৃত্রিম শব্দটা, এটার সম্বন্ধে নানা তর্ক উঠতেই পারে। উফ, আরে মশাই ঠিক তার উল্টোটাই, ওই কথাটাতেই সকল তর্ক দূর হয়ে যায়। আচ্ছা তাই যদি হলো, এখন মীমাংসা করা যাক আমার নাম কি। উফ, মীমাংসা আপনিই করুন মশাই, আমার বড্ড খিদে পেয়েছে। দেখো কেবলরাম, আমার নাম সহস্র আছে, তুমি কোনটা শুনতে চাও? আচ্ছা যেটা আপনি সবচেয়ে পছন্দ করেন। তা বললে তো হয় না, প্রথমেই বিচার করতে হবে কিসের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও। যদি পশুর সঙ্গে আমার প্রভেদ নির্দেশ করতে চাও, আগে না না তা চাইনি, না তাহলে আমার নাম মানুষ। আর যদি শ্বেত পিত পদার্থের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও, তাহলে আমার নাম, তাহলে আপনার নাম কালো। না হলো না, হলো না, শ্যামলা। আর যদি ছেলের সঙ্গে প্রভেদ জানতে চাও, তাহলে আমার নাম, তাহলে আপনার নাম বুড়ো। হুম, একেবারেই হলো না, মধ্যবয়সী। আচ্ছা মশাই, তাহলে চণ্ডীচরণ নামটা কার? হ্যাঁ সেটাই তো বলছি, একটি মনুষ্যের মধ্যে, একটি উজ্জ্বল শ্যামবর্ণ মনুষ্য বিশেষের মধ্যে, একটি পূর্ণ পরিণত মনুষ্যের মধ্যে তার জন্মকাল হতে আজ পর্যন্ত যে সকল পরিবর্তন অহরহ সংঘটিত হচ্ছে এবং মৃত্যুকাল পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে, সেই পরিবর্তন ও পরিবর্তন সম্ভাবনার কেন্দ্রস্থলে যে একটি সজ্ঞান ঐক্য বিরাজ করছে, তাকেই একদল লোক, অর্থাৎ সেই লোকদের সজ্ঞান ঐক্য চণ্ডীচরণ নামে নির্দেশ করে। সর্বনাশ মশাই, অনেক বেলা হলো, ভীষণ খিদে পেয়েছে, খাবার দাবারও প্রস্তুত, এবার তবে। আরে রোসো রোসো রোসো, হ্যাঁ আসল কথাটা তো কিছুই মীমাংসা হয়নি, সবে আমরা তার ভূমিকা করেছি মাত্র। ওই তুমি জিজ্ঞাসা করছিলে না যে আমি ভালো আছি কি না, এখন প্রশ্নটা হলো এই, তুমি কি জানতে চাও? আমার অন্তর্গত প্রাণী কেমন আছে জানতে চাও, না মনুষ্য কেমন আছে সেটা জানতে চাও? মশাই দেখুন, আমি যে গোড়ায় কি জানতে চেয়েছিলুম তা বলা ভারী শক্ত, কিন্তু আপনার সঙ্গে এতক্ষণ কথা কই এখন অনুমান হচ্ছে আপনার সজ্ঞান ঐক্য কেমন আছেন এইটে জানাই অজ্ঞান আমার অভিপ্রায় ছিল। অত্যন্ত কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে কেবলরাম, তাহলে মাফ করবেন, অপরাধ করেছি, এখন অনুতাপে এবং পেটের জ্বালায় দগ্ধ হচ্ছি। আহারের পূর্বে এরকম প্রশ্ন আমি আর কখনো আপনাকে জিজ্ঞেস করব না। না না শোনো, আমি ভালো আছি কিনা জিজ্ঞাসা করলে প্রথমেই দেখা আবশ্যক যে ভালো মন্দ কাকে বলে, তারপরে স্থির করতে হবে আমার সম্বন্ধে ভালোই বাকি আর মন্দই বাকি, তারপরে দেখতে হবে বর্তমানে যা ভালো তা। মশাই আপনার পায়ে ধরছি, এখনকার মতো ছুটি দিন, বরং একটা কাজ করুন, আপনি কেমন আছেন এই অত্যন্ত কঠিন প্রশ্নের উত্তর আপনি কবে দিতে পারবেন একটা দিন স্থির করে দিন। আমি যে নিতান্ত ব্যস্ত হয়েছি তা নয়, না হয় উত্তর পেতে কিছুদিন দেরি হবে, না হয় উত্তর নাই বা পাওয়া গেল, কিন্তু আজ আমার অপরাধ ক্ষমা করুন, ভবিষ্যতে আমি সতর্ক হব। বন্ধুরা, আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যারা এখনও আপনাদের প্রিয় এই মনের মুকুট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা যদি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করেন আপনাদের কোনো ক্ষতি নেই, কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হই। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন ও শেয়ার করুন। আজ তাহলে এই পর্যন্তই, খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব এইরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই, আসি বন্ধুরা,
নমস্কার।